বাংলাদেশে ৫৮ কোটির স্টেশনে থামে না একটি মাত্র ট্রেনও। কী লাভ তাহলে এত টাকা দিয়ে স্টেশন বানিয়ে? কেন থামে না একটু বিস্তারিত জানি। নির্মাণ শৈলী, নান্দনিকতা আর আধুনিকতায় অনন্য গাজীপুর জেলার কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেল স্টেশন। তবে রাজধানীর কমলাপুরের আদলে বিপুল ব্যয়ে নির্মাণ করা দৃষ্টিনন্দন এই স্টেশনে এখন আর থামে না কোনো ট্রেন। শুনশান নীরব স্টেশনটি এখন শুধুই মাদকসহ নানা অপরাধের আখড়া। এলাকাবাসী, যাত্রী ও রেল স্টেশনের কর্মকর্তা কর্মচারী সূত্রে জানা গেছে, প্রায় ৫৮ কোটি টাকা ব্যয়ে উপজেলার গোয়ালবাথান এলাকায় বঙ্গবন্ধু হাইটেক পার্কের পাশে দৃষ্টিনন্দন এই স্টেশন নির্মিত হয়। প্রতিদিন গাজীপুর, শিল্পাঞ্চল, বঙ্গবন্ধু হাইটেক সিটি, ঢাকা ও উত্তরবঙ্গের মধ্যে ১০ থেকে ২০,০০০-এর বেশি যাত্রী যাতায়াত করবেন, এমনটা ধরে স্টেশনটি নির্মাণ করা হয়েছিল। ২০১৮ সালে আওয়ামী লীগ সরকার নির্মাণশৈলী, দৃষ্টিনন্দন, নান্দনিকতা আর আধুনিকতায় দেশের অন্যতম দৃষ্টিনন্দন এই স্টেশনের কার্যক্রম শুরু হয়। বঙ্গবন্ধু হাইটেক পার্কের পাশে আধুনিক সুবিধাসম্পন্ন বিশাল পরিসরে এই স্টেশন উদ্বোধনের পর এখান থেকে মাত্র একটি ডেমো ট্রেন চলাচল করত। সে ট্রেনও করোনার সময় থেকে বন্ধ। অনেকেই মনে করতে পারেন, যেমনটা আমি মনে করছিলাম, যে হয়তোবা বঙ্গবন্ধুর নামে এই স্টেশনটি অনেক টাকা ব্যয় হয়েছে, ৫৮ কোটি টাকা, এই জন্য হয়তোবা এই এই সময়ে এসে ট্রেন চলাচল বন্ধ বা সামনে দিয়ে ট্রেন যায় এমন কিছু এই স্টেশনে থামে না। কিন্তু না, এটা আওয়ামী লীগ সরকার আমলেই ট্রেন চলাচল বন্ধ হয়েছে। মাত্র একটি ট্রেন চলতো এই স্টেশনে, যেখানে ২০ থেকে ২২,০০০ যাত্রী চলাচল করবে বা যাত্রী আসা যাওয়া করবে যে স্টেশন থেকে, সেই স্টেশনেরই এই অবস্থা, বা সেই স্টেশনে ট্রেন থামে না। পরে এই স্টেশনে ট্রেন থামানোর দাবির পরিপ্রেক্ষিতে টাঙ্গাইল কমিউটার ও সিরাজগঞ্জ এক্সপ্রেস থামতো এখানে। তবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পর নানা কারণে এখন সে দুটি ট্রেনও বন্ধ। অথচ বিলাসবহুল এই রেল স্টেশনে আধুনিক টিকিট কাউন্টার, সিগন্যাল পদ্ধতি, উন্নত মানের ভিআইপি বিশ্রামাগার সব কিছু রয়েছে। যদিও সেবা না থাকায় ট্রেন দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ভিআইপি বিশ্রামাগার। এই সরকারের আমলেও ২টি ট্রেন চলতো, সে দুটিও বন্ধ করে দেওয়া হয়েছে। কী কারণে সেটা জানা যায় নাই। স্থানীয়দের ভাষ্য, ট্রেনের অভাবে স্টেশন থেকে ফিরে যাচ্ছেন যাত্রীরা। বিপুল ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন এই স্টেশনটি এখন বিনোদন আর আড্ডার কেন্দ্র। দিনে রাতে বসছে মাদকের আড্ডা। এই হচ্ছে অবস্থা ৫৮ কোটি টাকার একটা স্টেশনের অবস্থা। মাদক ব্যবসায়ী বা চোরাচালানিদের আখড়া হয়ে উঠছে রাতের বেলায়। আর দিনের বেলায় ভ্রমণ প্রিয় মানুষ যারা একটু ছবি টবি তোলে, হয়তোবা এত দৃষ্টিনন্দন একটা জায়গা এসে দু একটা ছবি টবি তুলে যায়। তাছাড়া মাদক ব্যবসায়ীদের দখলেই থাকে সবসময় রাতের বেলায়।